আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ফাকাদ ক্বালা আল্লাহু আযজা ওয়া জাল্লা ওয়া হুয়া আসদাকুল কাইলিন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ালিল্লাহি আলান নাস হিজ্জুল বাইত মান ইসতাতা ইলাইহি সাবিলা। সাদাকাল্লাহুল আযীম। মহতী এই অনুষ্ঠানে সম্মানিত সভাপতি, আজকের যাদের জন্য এই আয়োজন, আল্লাহর ঘরের মেহমানবৃন্দ ও অন্যান্য উপস্থিতি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হজের আলোচনা বারবার শুনলেও, বারবার পড়লেও এবং ইউটিউবে বারবার দেখলেও প্র্যাকটিক্যাল হজ সম্পাদন করতে যেয়ে যথেষ্ট সমস্যার মুখোমুখি হতে হয়। অনেকটা বলতে গেলে ভুল ভ্রান্তি হওয়াটাই স্বাভাবিক। যেমন একটু আগেই অন্য একটা বিশেষ প্রসঙ্গে আমি আমার ক্লাসে বলতেছিলাম, সাধারণত কাবা ঘরকে বাম পাশে রেখে তাওয়াফ করার নিয়ম, এক লোক ডান পাশে রেখে তাওয়াফ করা শুরু করছে। তো এক হাজী সাহেব তাকে খুব তাচ্ছিল্য ভরে বলতে, হ্যাঁ বেটা, তুমি মোল্লা আলী কারির বই কি কখনো পড়োনি? তুমি এইভাবে উল্টা তাওয়াফ করতেছো। সৌভাগ্যবশত আর দুর্ভাগ্যবশত যাই হোক না কেন, ওই যাকে ধমকটা দেওয়া হলো উনিই ছিলেন মোল্লা আবুল কারি। তার মানে নিজে বই লিখেছেন ঠিকই, কিন্তু প্র্যাকটিক্যাল ময়দানে যেয়ে তালগোল পাকিয়ে ফেলেছেন। আমি আপনাদের নিরুৎসাহিত করছি না, সতর্কতার জন্যই বলছি, এইটুকু ভুল হতেই পারে। সেই জন্য আমরা এখানে যা আলোচনা করব, এটি চূড়ান্ত এবং সর্বশেষ ময়দানে যেই মনে থাকবে এবং এর থেকে বিপরীতমুখী কিছু হবে না, এটা কিন্তু আমরা খুব একটা বেশি আশা করতে পারি না। তবে আল্লাহর কাছে কামনা করি যাতে করে ভুল ভ্রান্তি কম হয় এবং যে হজ্জে মাবরুরের দিকে ইঙ্গিত দিয়েছেন আমাদের সম্মানিত সেক্রেটারি মহোদয়, আল্লাহ যাতে সেই হিসেবে আমাদেরকে কবুল করেন। আমি আপনাদেরকে এই অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি এবং যারা এবার হজে যাওয়ার সুযোগ পাচ্ছেন না, যারা যাচ্ছেন তাদের কাছ থেকে আন্তরিক দোয়া কামনা করছি। কারণ আমরা একটু পরেই দেখব একটা হাদিসে আল্লাহ রাব্বুল আলামিনের রাসূল বলেছেন, হজ এমন একটি ইবাদত, যারা হজে যায় তারা নিজের জন্যও যা চায়, যার জন্যও চায়, উভয়টিকেই আল্লাহ কবুল করেন। সেই জন্য আমরা অবশ্যই আপনাদের কাছে চাইবো যে আমাদের কথা ওই সমস্ত জায়গায় আপনারা স্মরণ করবেন। এখন সরাসরি আমরা, যেহেতু সময় আমরা খুব বেশি নিতে পারবো না, সেজন্য আমাদের আলোচনায় আসি। আমরা এই কয়েকটা পয়েন্টেই আমাদের এই আলোচনাকে সীমিত রাখতে চাচ্ছি। হজটা কি, কত প্রকার, কেন, কোথায় এবং কিভাবে, এবং এর প্রত্যেকটা প্রশ্নের উত্তর যদি আমরা পাই তাহলে আশা করা যায় ইনশাআল্লাহ হজের ব্যাপারে একটা ধারণা আমরা অবশ্যই নিতে পারবো। তো আমরা একটা একটা করে দেখার চেষ্টা করি যে হজ কি। হজ আরবি শব্দ, সাধারণত নিয়ত করা, দর্শন করা, সংকল্প করা, আকাঙ্ক্ষা করা, ইচ্ছা করা, প্রতিজ্ঞা করা ইত্যাদি বিভিন্ন অর্থে এটা ব্যবহার হয়। কিন্তু আমাদের জন্য যেটা দরকার সেটা হলো এই, শরিয়াতের পরিভাষায় নিচের এই কাজগুলো সম্পাদন করার নামই হচ্ছে হজ। নিয়ত, এটা আমরা সবাই জানি যে নিয়ত ছাড়া দুনিয়ার কোনো ইবাদতের কোনো মূল্য নাই। সেজন্য হজ করার নিয়ত এটা তো ইতিমধ্যেই আপনারা এই অর্থে করে ফেলেছেন যে টাকা জমা দিয়েছেন, যাবেন, সমস্ত সব সম্পন্ন হয়েই গেছে, কিন্তু নিয়তটা অত্যাবশ্যক।
নির্ধারিত একটা অবস্থায় থাকতে হবে, যেটা এহরাম, যেটা কি একটু পরে আমরা আসতেছি। নির্ধারিত সময়, সেটা হলো 8ই জুল হজ্জা থেকে নিয়ে 13ই জুল হজ্জা পর্যন্ত। নির্ধারিত স্থানসমূহ মেকাত, কাবা, মাকাম ইব্রাহিম, সাফা, মারওয়া, মিনা, আরাফাত, মুজদালেফা। আর নির্ধারিত কাজ, এহরাম বাঁধা, তাওয়াফ করা, রামল করা, ইস্তিবা করা, সালাত আদায় করা, সাই করা, মিনাতে অবস্থান করা, আরাফাতে দণ্ডায়মান হওয়া এবং মুজদালেফাতে রাত্র যাপন করা। সংক্ষিপ্তভাবে এই যে কথাগুলো আমরা বললাম, এগুলো একটু ব্যাখ্যার দাবি রাখে। আমরা এখন আপাতত সেই দিকে আসি। প্রথমত যে জিনিসটি দেখা দরকার সেটা হলো এই, হজ এমন একটি ইবাদাত, যে ইবাদাত আর্থিক, শারীরিক এবং আধ্যাত্মিক সকল কিছুকে সমন্বয় করেই আদায় করতে হয়। সালাত আদায় করতে গেলে অর্থের কোনো প্রয়োজন হয় না, যাকাত আদায় করতে গেলে শারীরিক কোনো কসরত দেখাতে হয় না। কিন্তু হজ যদি আপনি আদায় করতে যান, তাহলে এর দুটির সমন্বয় সেখানে, এবং সাথে সাথে আধ্যাত্মিকতার একটি অংশগ্রহণ অবশ্যই সেখানে থাকবে। এই জন্য হজ হচ্ছে এমন একটা অনন্য ইবাদত যে এতগুলো জিনিসের সমন্বয়ে সেটা সম্পাদন হয়ে থাকে। হিজরি 9ম সালে অথবা 10ম সালে হজ ফরজ হয়, এবং যে আয়াতটা দিয়ে হজকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফরজ করেন সেটা হলো ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইত মান ইসতাতা ইলাইহি সাবিলা। মানুষের উপরে হজকে অত্যাবশ্যক করা হলো যাদের এই পথ অতিক্রম করার জন্য সামর্থ্য আছে তাদের ক্ষেত্রে। এটা অর্থনৈতিক সামর্থ্যের কথা, শারীরিক সামর্থ্যের কথা, নিরাপত্তাগত সামর্থ্যের কথা, সার্বিক দিক এখানে অবশ্যই থাকলেই শুধুমাত্র হজ ফরজ হতে পারে। আপনার শারীরিক এবং আর্থিক সমস্ত সবকিছু সঙ্গতি আছে, আল্লাহ না করুক এমন একটা অবস্থা তৈরি হলো যে ওই বছরে আপনি যেতে পারলেন না, তার মানে আপনার ওই বছর আপনার প্রতি হজ ফরজ নেই। যেমন করোনার মৌসুমে অথবা যুদ্ধের কোনো কারণে ওই এলাকাতে যদি যাওয়া কঠিন হয়, তাহলে তখন আর হজ কিন্তু ফরজ থাকে না। সেই জন্য মূলত এই আয়াতের ভিত্তিতে হজ ফরজ হয়। এই আয়াতটিকে আমুল উফুদ অর্থাৎ প্রতিনিধি দল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যে আগমন করেছিলেন সেই বছর নামেই খ্যাত। 9ম হিজরির শেষ দিকে এটা নাজিল হয়। অতএব 9ম হিজরির শেষ দিকেই হজ ফরজ হয়েছে, যেটা জাদুল মাদ নামক এই বইতে সে ব্যাপারে উল্লেখ করা আছে। হজ কাদের জন্য? হজ মুসলিমদের জন্য, কাফিরদের জন্য নয়। বালিগ এবং বয়প্রাপ্ত হওয়া অত্যাবশ্যক। তবে যদি কোনো নাবালিগ হজ একবার করে, তাহলে বালেগ হলে তার হজ করতে হবে কি না আর দ্বিতীয়বার, এটা নিয়ে মতভেদ আছে। গ্রহণযোগ্য মত আর দ্বিতীয়বার করার দরকার নাই। ও প্রসঙ্গ এখন আমাদের, যেহেতু ওই পরিস্থিতির কেউ শিকার নই আমরা, এটা নিয়ে এখন আমরা আলোচনায় না যাই। বিবেক সম্পন্ন হওয়া, স্বাধীন হওয়া, শারীরিক এবং আর্থিক সামর্থ্যবান থাকা, এইগুলো মোটামুটি ধরনের হজ কেন? ইসলাম একটি জীবন বিধানের নাম। এটি শুধুমাত্র কাগজ কলমের কোনো কর্মকাণ্ড নয়, বাস্তবতার আলোকেই এটা হয়। আপনি 5টি রোকন পরিপূর্ণভাবে আদায় করলেই এই ইসলামিক বুনিয়াদ বা ইসলামের যে রোকন, সেই রোকনকে আপনি ইস্টাবলিশ করতে পারলেন, তখনই আপনি মুসলিম হিসাবে পরিচিতি লাভ করবেন। এই 5টির ভিতরে চতুর্থ স্তম্ভ হচ্ছে হলো এই হজ, এবং এটি আল্লাহর নির্দেশে ফরজ। যার সামর্থ্য আছে ওই পর্যন্ত যাওয়ার, সে যদি এই হজ না করে এটা কবিরা গুনাহ, এবং কিয়ামতে কঠিন শাস্তির মুখোমুখি তাকে হতে হবে। হজ সম্পাদন না করলে, এটা খুবই ইম্পর্টেন্ট, যে ইসলামের গণ্ডি থেকে বের হয়ে যাওয়ার হুঁশিয়ারি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন, যেটা একটু পরেই আমরা আসতেছি একটা হাদিসে। আপনার পরে হজ ফরজ, আপনি হজ করলেন না, এই অবস্থা যদি মারা যান, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আপনার মুসলিম বলে আল্লাহর কাছে পরিচয় দেওয়ারই কোনো অধিকার থাকবে না। হজ ফরজ হওয়ার ব্যাপারে ইজমা বা ঐক্যমত অনুষ্ঠিত হয়েছে।
হজের অপরিসীম ফজিলতের কথা কোরআন এবং হাদিসের বিভিন্ন জায়গায় উল্লেখ হয়েছে। এখানে যে চতুর্থ কেন বললাম আমরা, সেরকম একটা বুখারীর একটা হাদিসের কথা নিয়ে আসা হয়েছে, সময়ের দেখি তাকে আমরা ওইখানে আর যাচ্ছি না। সূরা হজের ২৭ নম্বর আয়াত, আযযিন ফিন-নাসি বিল হজ্জ ইয়াতুকা রিজালান ওয়া আলা কুল্লি দামিরিন ইয়াতিনা মিন কুল্লি ফাজ্জিন আমিক। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আর মানুষের নিকট হজের ঘোষণা দাও, তারা তোমার কাছে আসবে পায়ে হেঁটে এবং কৃষ্ণকায় উঠে চড়ে দূর পথ পাড়ি দিয়ে। মূলত এই আয়াতটি ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাইল আলাইহিস সালামকে নিয়ে কাবা ঘর তৈরি করার পর আল্লাহর পক্ষ থেকে নির্দেশ পান, এবং অসমর্থিত একটা হাদিসের দ্বারা বলা হয়ে থাকে এইটা যখন ঘোষণা দেওয়া হয় আলামে আল আরওয়াহ থেকে, ওই সময়ের যে নফস বা যে আত্মা লাব্বাইক এই সাড়া দিয়ে একত্রতা ঘোষণা করেছিল, হজ নাকি তারাই করতে পারবে। যেটা আমি আগেই বলেছি, এটাকে একটু অসমর্থিত, এই জন্য হাদিসে এটাকে সহিহ হাদিস বলে মনে করা হয় না, বাকি আল্লাহ ভরসা। তাহলে এখানে আমরা দুইটা আয়াত, একটা আয়াত ইতিমধ্যে আমি আগে আলোচনা করেছি, সূরা আল ইমরানের ৯৭ নম্বর আয়াত এবং সূরা হজের ২৭ নম্বর আয়াত। এইখানে প্রাসঙ্গিক যে কথাটা মনে রাখা দরকার সেটা হলো এই, কোনো ফরজ কাজ আল্লাহর পক্ষ থেকে যখন ফরজ করা হয়, ওই ফরজ কাজ সম্পাদন না করাটাই হচ্ছে কবিরা গুনাহ। আর কবিরা গুনাহ জাহান্নামকে অনিবার্য করে। সুতরাং এক কথা বলতে গেলে হজ কেন? জাহান্নাম থেকে বাঁচার জন্য, আল্লাহর নির্দেশে আল্লাহর ফরজকে কার্যকর করার জন্য। এখানে আর একটু পরিষ্কার করে বলতে হয়, তাহলে ইসলামের যেহেতু ৫টি স্তম্ভের অন্যতম স্তম্ভ এটি, আপনার আমার মুসলিম থাকা না থাকার সাথে বিষয়টি সম্পর্কিত। কারণ আপনি একটি স্তম্ভ চুরমার করে ফেলবেন, অর্থাৎ হলো যে আপনি হজ ফরজ হওয়ার পরেও হজ করবেন না, তারপরেও আপনি মুসলিম এই কথাটি চিন্তা করবেন বা নিজেকে নিজে দাবি করবেন, এটার কোনো যৌক্তিকতা নেই। এই জন্য হজ মুসলিম থাকতে হলে সামর্থ্যবানদেরকে অবশ্যই হজ আদায় করতে হবে। সেজন্য যারা এখন হজে যাচ্ছেন, অন্তরের অন্তরস্থল থেকে আমি তাদেরকে কংগ্রাচুলেট করি যে তারা অন্তত এই সত্য কথাটি বুঝে, দিনের এই দাবিটিকে মাথায় নিয়ে, আর্থিক, মেধা, শারীরিক অনেকগুলো ঝুঁকি নিয়ে তারা আল্লাহর ঘরের মেহমান হওয়ার জন্য এতটুকু পথে গিয়েছেন। বাকি পথ তাদের জন্য আল্লাহ সহজ করে দেন, আমরা অন্তরের অন্তরস্থল থেকে তাদের জন্য দোয়া করছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নির্দেশেও হজ ফরজের কথা ফুটে উঠেছে। হাদিস মুসলিম শরীফের, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের থেকে যেমন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলছেন, খাতাবানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাকালা আইয়ুহান নাস কাদ ফারাদাল্লাহু আলাইকুমুল হাজ্জা ফাহুজ্জু। সাফ কথা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুতবায় দাঁড়িয়ে বললেন যে আল্লাহ হজকে তোমাদের জন্য ফরজ করেছেন, তারপরের কথাটা তোমরা হজ করো, রসুলের নির্দেশ। সুতরাং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই নির্দেশই প্রমাণ করে যে এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ইবাদত, যেটা কোনোভাবে একজন মুসলিমের জন্য উপেক্ষা করার নয়। এই হাদিসটি খুবই চিন্তার খোরাক দিবে বলে আমার বিশ্বাস। সেখানে দেখেন, আলী রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমি সময়ের অভাবে মানে টেক্সটটা বলতেছি না, মানে অনুবাদটা বলছি, এমন রসদ ও যানবাহনের যে মালিক হলো, যা তাকে বাইতুল্লাহ পর্যন্ত পৌঁছে দিতে সক্ষম, এ অবস্থায় যদি সে হজ না করে তাহলে সে ইহুদি হয়ে অথবা খ্রিস্টান হয়ে মারা গেল। তার মানে কি? হজ না করলে মুসলমান থাকার এখতিয়ার থাকলো না, তার কিছুই করার আর থাকবে না। আর এজন্যই আল্লাহ বলেছেন, সামর্থ্যবান মানুষের উপর আল্লাহর জন্য মানে আল্লাহরই উদ্দেশ্যে বাইতুল্লাহ হজ করা ফরজ। আর যে কুফরি করে, আল্লাহ নিশ্চয়ই সৃষ্টিকুল থেকে অমুখাপেক্ষী। এখানে সবচেয়ে ইম্পর্টেন্ট বিষয় যেটি, সেটি কিন্তু এই যে এই অবস্থায় যদি সে হজ না করে তাহলে সে ইহুদি হয়ে অথবা খ্রিস্টান হয়ে মারা গেল। সরি, আসলে ফন্ট কেন যেন চেঞ্জ হয়ে গেছে দুটো একটা। তো এই জন্য
মুসলিম থাকতে হলে হজকে উপেক্ষা করার কোনো সুযোগ নেই। আর যদি কেউ বলে যে না আমি ইহুদি খ্রিস্টান নিয়ে মরবো, আল্লাহ তো জোর করি কাউকে মুসলমান বানাতে চান না। আল্লাহ দাওয়াত পৌঁছে দিয়েছেন, কেউ মুসলিম থাকবে কি না থাকবে এটা দায়িত্ব তার। আন্না ওমর রাদিয়াল্লাহু আনহুর একটা হাদিস, এটিও স্পষ্ট হজের গুরুত্বের দিকে তাকিয়ে আমরা দলিল হিসাবে পেশ করতে পারি। ওমর রাদিয়াল্লাহু তাআলা বলছেন, আমি সংকল্প করেছি যে শহরগুলোতে লোক পাঠাবো, যদি সেখানে বয়স্ক লোক পাওয়া যায় যার সামর্থ্য রয়েছে তারপরেও হজ করেনি, খুব ইম্পর্টেন্ট, হজ করেনি, তার উপর আমি জিজিয়া কর আরোপ করব। আল্লাহর শপথ তারা মুসলিম নয়, আল্লাহর শপথ তারা মুসলিম নয়। আমার মনে হয় হজের ফজিলাত বা হজের গুরুত্ব, মর্যাদা, তাৎপর্য বলার জন্য আর কোনো হাদিসের দরকার নাই। আগের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওর এই হাদিস এবং ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই কর্মকাণ্ড, এটা পরিষ্কার যে হজ উপেক্ষা করে যার সামর্থ্য আছে তার মুসলমান থাকার কোনো সুযোগই নাই। এরপর এজমা তো অনুষ্ঠিত হয়েছে হজের উপরে, সে ব্যাপারে আমরা আর আলোচনা, যেহেতু কোরআন আছে হাদিস আছে, এখানে এজমা হোক আর না হোক এটা নিয়ে আমাদের খুব একটা প্রয়োজন বোধ করছি না। এখানে হজের সম্পর্কে বেশ কিছু ফজিলাতের কথা বলা হয়েছে, দুটো একটা বলি অন্তত সাহস বাড়ার জন্য অথবা মনের এর জন্য। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা হতে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করা হয়েছিল কোন আমল উত্তম। তিনি বললেন আল্লাহ তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর ঈমান আনা। বলা হলো এরপর কি? তিনি বললেন আল্লাহর রাস্তায় জিহাদ করা। বলা হলো এরপর কি? তিনি বললেন কাবুল হওয়া হজ। তার মানে প্রথমে ঈমান, তারপরে জিহাদ, তৃতীয় স্তরে আল্লাহর কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে ইবাদতের কথা বলা হলো সেটা হলো কি? কবুল হওয়া হজ। কবুল হওয়া হজ, এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট পয়েন্ট এখানের জন্য যে, এবং হাদিসও দেখেন না, হাদিস বুখারীর, হাদিসের সনদগত সমস্যা কোনো কিছুই নাই। সুতরাং স্পষ্ট হলো এটাই যে আল্লাহর কাছে ফজিলতের, মর্যাদার, মানে বিভিন্ন ভাবে একটা মানুষকে উন্নত স্তরে উপনীত করার জন্য আল্লাহর যে সমস্ত আমলের কথা বলা হয়ে থাকে তার ভিতরে হজ কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটি আমল। আমরা ওইখানে তিনটি আমলের কথা দেখলাম, যেহেতু আমাদের আল্লাহর মেহমান হিসাবে আমাদের বোনেরাও অথবা ভাবিরাও যাচ্ছেন, সেই জন্য ওনাদের আশ্বস্ত করার জন্য এখানে হাদিসটি বলা দরকার। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণিত, তিনি বলেন আমি বললাম হে আল্লাহর রাসূল, মহিলাদের জন্য কি জিহাদ রয়েছে? তিনি বললেন হ্যাঁ, তাদের উপর জিহাদ রয়েছে যারা যেখানে সশস্ত্র যুদ্ধ নেই, তা হচ্ছে হজ ও উমরা। সুতরাং মহিলাদের জন্য আরো রিল্যাক্সেবল, যে তাদের জিহাদ নাই ঠিকই, কিন্তু হজ এবং উমরার মধ্য দিয়ে তারা জিহাদের সওয়াব অর্জন করার মতন সুযোগ তাদের আল্লাহ রাব্বুল আলামিনের রাসূল এই হাদিসের মধ্যে আমাদেরকে উপহার দিয়ে গেছেন। এটা হলো ইবনে মাজার হাদিস, আহমদের হাদিস। আমাদের উদ্বোধন যিনি করেছেন অনুষ্ঠানের, উনি হাদিসটি নিয়ে আসছিলেন। হাদিসটি হলো আবু হুরায়রা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল হাজ্জুল মাবরুর লাইসা লাহু জাযাউন ইল্লাল জান্নাহ। মাকবুল হজের প্রতিদান কিছুই না জান্নাত ছাড়া। আমরা আমাদের ভাইদের এবং বোনদের জন্য সেই জান্নাতের কামনাই করছি। হজ পাপ রাশি ক্ষমার ব্যবস্থা করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল্লাহর জন্য হজ করে আর কোনো অশ্লীল পাপের কাজ যে করে না, সেজন্য সদ্য তার মা তাকে প্রসব করেছে এমন অবস্থায় সে হজ করে ফিরে আসে। হাদিস বুখারীর। মানে কোনো পাপ আর তার থাকে না। এটা খুব বড় মাপের একটা প্রাপ্তি নিশ্চয়ই। এই হাদিসটি অনেকটা মানুষকে নাড়া দেওয়ার মতন, অনুভূতিকে নাড়া দেওয়ার মতন হাদিস। দেখেন সাহল ইবনে সাদ থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে মা মিন মুসলিমিন ইউলাব্বা ইল্লা লাব্বা মান আন ইয়ামিনিহি আও আন শিমালিহি মিন হাজারিন আও শাজারিন আও মাদারিন হাত্তা তানকাতুল আরদু মিন হা হুনা ওয়া হা হুনা।
কোন মুসলিম যখন তালবিয়া পাঠ করে, অর্থাৎ লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক, এইটা যখন পাঠ করে তখন তার ডানে বামের যত পাথর, গাছ, মাটি সবকিছুই তার সাথে তালবিয়া পাঠ করতে থাকে। এমনকি পৃথিবীর এ প্রান্ত থেকে ওই প্রান্ত যেও তার শেষ হয়। তিরমিজির হাদিস, ইবনে মাজার হাদিস এবং হাকিমের হাদিস। এইখানে একটুখানি আমরা দাঁড়াতে চাচ্ছি, সেটা হলো যে লাব্বাইক এই শব্দটা, এই শব্দটাকে স্পষ্ট যে কথাটি যে আমি তোমার কাছে উপস্থিত, এই যে সরাসরি একজন বান্দা তার আল্লাহকে সম্বোধন করে আমি তোমার কাছে উপস্থিত, এই কথাটা বলা তার মানে হলো দাঁড়াচ্ছে কি আধ্যাত্মিকতার একটা চরম স্তরে সে উপনীত হয়েছে, যে আল্লাহ রাব্বুল আলামিন এবং তার মাঝে আর কোনো গ্যাপ নেই, আর কোনো মাধ্যম নেই, সে একদম আল্লাহর সকাশে আল্লাহর সম্মুখেই কিন্তু উপস্থিত। এই জন্য রসুলের হাদিসে কিন্তু তাকে বলা হয়েছে যে যখন কোনো মানুষ হজ করার জন্য বায়তুল্লাহতে যায় সে কিন্তু আল্লাহরই মেহমান হয়ে যায়। প্রশ্ন দাঁড়ায়, এই যে আমি বললাম যে আল্লাহ আমি তোমার জন্য, এই কথাটি একজন মানুষকে আর কি কিছু করতে হবে এটির ইঙ্গিত দেয় কিনা? কারণ আমি যখন বললাম তাই হে আল্লাহ আমি তোমার জন্য, তার মানে কি? তার মানে হচ্ছে আনুগত্যের চূড়ান্ত সীমানা আমি আল্লাহর কাছে নিজেকে নিজে সাপোর্ট করলাম, যে আমার পৃথিবীর আর কোনো শক্তি, পৃথিবীর কোনো কিছু, পৃথিবীর কোনো নেতা নেত্রী বা অন্য কোনো কিছুর কাছে মাথা নত করার মতন আমি দুঃসাহস দেখাই না। আমি আমাকে হে আল্লাহ আপনার কাছেই আমি আপনাকে সাপোর্ট করে দিলাম, এই কথাই বোঝানো হয় না? এখন কথা হলো যে আমরা সত্যিকার অর্থে মন দিয়ে এই কথাটাকে আল্লাহর সামনে বলি কিনা? এটা কি শুধু মুখের কথা, নাকি অন্তরের অভিব্যক্তি, নাকি বাস্তব জীবনে এটাকে প্রয়োগ করার মতন মন তৈরি করেই এটা বলি? এটাকেই আমি আপনাদের সামনে প্রশ্ন রাখলাম। কথাটা কিন্তু খুব ওজনের, যে আল্লাহকে সামনে নিয়ে আপনি বলতে যে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক। এখানে হজকে জিহাদের খরচের মতন বলা হয়েছে, যেহেতু সময় আমাদের অনেক কম সেই জন্য আমরা করতে চাচ্ছি না। এখানে আর একটা কথা বলা আছে খুবই সুন্দর, যে হাদিসটা একটু আগেই চলে গেল, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এবং আমরা প্র্যাকটিক্যাল যেটা দেখতে পাচ্ছি, যিনি হজ করে আসেন জীবনে দারিদ্র তাকে কখনো স্পর্শ করে না। আমরা এই পর্যন্ত কোনো হাজিকে না খেয়ে মরতে দেখিনি, চিকিৎসাবিহীন কিন্তু কাউকে দেখিনি। আমি জানি না আপনাদের নজরে পড়ছে কিনা। আমার কাছে এই হাদিসটা, এই যে আহমদ এবং ইবনে মাজারের হাদিসটা অত্যন্ত ইম্পর্টেন্ট এই দিক থেকে মনে হয় যে হজ করে আসার পর আল্লাহ রাব্বুল আলামিন একজন হাজির দারিদ্র মুক্ত করার যে প্রতিশ্রুতি, এটা আমরা হাড়ে হাড়ে কিন্তু দেখি যে সে দারিদ্র কখনোই কোনো হাজিকে স্পর্শ করে না। আমরা এখন একটু হজ কবুল হওয়ার শর্ত, এতগুলো ফজিলতের কথা তো আমরা দেখলাম। হজ করতে গেলে আপনারা বুঝবেন হজ কিন্তু খুব কষ্টের ইবাদত। সেই জন্য আমি প্রথমে এই কষ্ট স্বীকারের জন্য মানসিকতা তৈরি করার জন্য আমি আপনাদেরকে বিনীত পরামর্শ দেব। কারণ এখানে অনেকগুলো চেইন কাজ করে। আপনার সরাসরি মুআল্লিম কিন্তু এককভাবে আপনার সকল কিছু ডিল করার জন্য যথেষ্ট নয়। ওই মুআল্লিমের সাথে বিমান কোম্পানি, ওই মুআল্লিমের সাথে বাসের নেওয়া দেওয়া, ওই মুআল্লিমের সাথে পাসপোর্ট অফিস, ওই অনেকগুলো চেইন এই কাজটাকে সম্পন্ন করে। এর কোনো না কোনো জায়গায় যদি কাজ আটকে যায়, আপনি যদি ধৈর্যহারা হন, তাহলে কিন্তু এটা আপনার জন্য এই অর্থে কঠিন হবে যে হজ আল্লাহর যে উদ্দেশ্যে ইবাদতে, যে আপনি সেখানে গালিগালাজ করতে পারবেন না, ঝগড়া বিবাদ করতে পারবেন না, খারাপ আচরণ করতে পারবেন না, এই করে আপনার হজ নষ্ট করা যাবে না। এই জন্য কষ্টের ইবাদত, ধৈর্যকে অবশ্যই লালন করার মন নিয়েই হজে যাওয়া উচিত। আর যদি কেউ মনে করে আমার ধৈর্য ধরার মতন ক্ষমতা নেই, তাহলে হজে যাওয়ার দরকার নেই। এটা হলো মানে ওখানের ময়দানটা কিন্তু এইরকমই। আগের থেকেই তো এখন আলহামদুলিল্লাহ, আমরা যখন সেই ছাত্র জীবনে হজ করেছি তখন এসি তাবু ছিল না, এখন তো প্রত্যেকটা তাবু এসি, বাসগুলো এসি।
প্রত্যেকটা ক্ষেত্রে মানে বিশেষ করে মুজদালেফাতে এবং মিনাতে যে ব্যবস্থা, আলহামদুলিল্লাহ, এগুলো তো মানে কল্পনাই করতে পারি না আমরা সে সময় যে এই ধরনের কোনো অবস্থা তৈরি হবে। সেই জন্য অনেক সুন্দর হয়েছে, তারপরেও কিন্তু একটা কষ্ট রয়ে গেছে। আপনি দাঁড়িয়ে আছেন, গাড়ি আসার কথা 2 ঘন্টা পরে আসলো, কিচ্ছু করার নেই, গাড়ি এমন জ্যামে পড়ছে যে ড্রাইভার পারলেও কিছু মানে ইচ্ছা করলেও আপনার এখানে আনার কোনো সুযোগ নেই। সেজন্য অত্যন্ত কষ্ট করেই কিন্তু আপনাকে করতে হবে। তা আপনি এত কষ্ট করে এই ইবাদত করতে যাচ্ছেন, সেটা যদি কবুল না হয় তাহলে এর থেকে দুর্ভাগ্যের আর কি হবে। এই ইবাদত কবুল করানোর 3টা শর্ত আছে, ছোট্ট করে একটু বলি দেই। একটা হলো হজ নিজে উদ্দেশ্য করে মানুষ আমাকে হাজি বলবে, অথবা মানুষের কোনো প্রদর্শন ইচ্ছাকে সামনে নিয়ে নয়, একমাত্র আল্লাহর উদ্দেশ্যেই হজ পালন হতে হবে, প্রথম শর্ত। এই জন্য আল্লাহ হজ ফরজ করেছেন যে আয়াতটা দিয়ে, ওয়ালিল্লাহি, আল্লাহর জন্যই হজ ফরজ করা হয়েছে, অন্য কোনো মানুষের দেখানো বা অন্য কোনো উদ্দেশ্যে নয়। সেই জন্য প্রথম শর্ত হলো অন্য কোনো উদ্দেশ্য হলে হবে না, একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকেই খুশি করার উদ্দেশ্য হতে হবে। দ্বিতীয় হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পদ্ধতি অনুযায়ী হতে হবে। আপনি আমি অনেক সময় ওইখানে যে নিজেরা অনেক বড় মুসল্লি সাজতে চাই, রসুলের পদ্ধতির কথা তখন মনে হয় না, মনে হয় এমন একটা যেন যে রসুল হয়তো বুঝতেন একটু কম, আমি বোধহয় তার থেকে বেশি বুঝি। এই জন্য দেখা যায় যে নতুন করে নিজে শরিয়াত প্রণয়ন করা শুরু করি। বিশেষ করে আমরা এই যে আরাফাতে যে জমা বাইনা সালাতাইন, 2 ওয়াক্ত নামাজ একসাথে পড়ার ব্যাপারটা নিয়ে বারবারই প্রশ্নের মুখোমুখি হই। প্রত্যেকবার আরাফাতের দিন বারবার টেলিফোন আসতে থাকে, স্যার আমাদেরকে তো নামাজ পড়ার জন্য বাধা দিতেছে। কি হয়েছে? কিছু লোক, আরে আল্লাহর রসুল যেখানে 2 ওয়াক্ত একসাথে পড়লেন, তুমি বেটা কে? এই জন্য এই বিষয়টা মাথায় রাখতে হবে, কে কি বললো ডাজ নট ফ্যাক্ট। আমাকে অবশ্যই আল্লাহর রসুল কি করেছেন এই পদ্ধতি অনুযায়ী হতে হবে। এবং আল্লাহ রসুল এই জন্য বলছেন, খুজু মানাসিকাকুম, খুজু মিন্নি মানাসিকাকুম, আমার থেকে এই হজের পদ্ধতি তোমরা শিখে নাও। প্রত্যেকটা ইবাদত আল্লাহর কাছে কবুল করাতে হলে আল্লাহ রসুলের পদ্ধতি ছাড়া হবে না। তৃতীয়টা হলো এটা আমাদের জন্য পরীক্ষার একটা বিষয়, যে আমার যে অর্থ ব্যয় করে হজে যাচ্ছি এটি হালাল কিনা। কোন হারামের ন্যূনতম স্পর্শ যদি কোনো পয়সায় থাকে, ওই হজ কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কবুল হবে না। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, তালাবুল হালাল ফারিদাতুন বাদা ফারিদা, যে কোনো ফরজ কাজের মধ্যে হালাল উপার্জন অন্বেষণ হলো সবচেয়ে বড় ফরজ। কারণ আপনার ইবাদত কবুল করাতে হয়ে গেলে হালাল উপার্জন ছাড়া সম্ভব নয়। আর এ ব্যাপারের আর একটি যেটি, যে অশ্লীল কাজ এবং ঝগড়া, এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস দ্বারা এই কাজ করলে হজ কবুল হবে না। আমাদের নিয়ম কানুনের বেলায় কিছুটা যেতে হবে, সেই জন্য আমরা একটু তাড়াতাড়ি সেইখানে যেতে চাচ্ছি। এইগুলো আমরা যেগুলো কথা বললাম তারই মানে বিভিন্ন মানে দলিল ছিল, যে দলিলগুলোকে ওই কথাগুলোকে ইস্টাবলিশ করার জন্য। হজ আমরা সম্পাদন করার জন্য যে জিনিসগুলোর সাথে সম্পর্কিত, এটি হলো এই যে অ্যারোগুলো দেওয়া, এগুলো হলো মিকাত। আপনাকে এহরাম বাঁধতে হলে এই মিকাতের আগেই বাঁধতে হবে। এহরাম অতিক্রম করে ওই পাশে আপনি গেলে আপনার হজ হবে না। আমরা যখন শিপে আমাদের দেশের হাজিরা যেত, তখন তাদের জন্য মিকাত ছিল এটাই। এখন যেহেতু আমরা বাই ইয়ারে যাওয়ার প্ল্যান বা বাই ইয়ারে যেতে হয়, সেজন্য আমাদের মিকাত হচ্ছে এই কারনুল মানাজিল। এটা মূলত মদিনার থেকে মক্কার থেকে তায়েফের দিকে অবস্থিত। এটা সাধারণত হজের ফ্লাইটগুলো ওই স্থান অতিক্রম করার আগেই ঘোষণা দিয়ে দেয় যে আমরা এতটুকু সময়ের ভিতরেই কারনুল মানাজিল অতিক্রম অথবা মিকাত অতিক্রম করব, আপনারা এখন ইহরাম বেঁধে নেন। কিন্তু আমরা স্বাভাবিকভাবে হাজিদেরকে বলি যে ওরা কতটুকু সতর্ক না সতর্ক তা আল্লাহই জানে। সেই জন্য বিমানবন্দর থেকে ইহরাম বেঁধে নেওয়াটাই হলো উত্তম, যাতে করে
আল্লাহ না করুন যদি ওই এলাকা অতিক্রম করা হয় এহরাম ছাড়াই, তাহলে দম দেওয়া কিন্তু ওয়াজিব হয়ে যায়। সেই জন্য আমাদের ওই ঝুঁকিটুকু নেওয়া ঠিক না। আমরা বিমানবন্দর থেকে 4-5 ঘন্টা, এখন হয়তো মনে হচ্ছে যে এহরাম বাঁধা বোধহয় খুব কঠিন, না চুল কেটে পারবো, না চুল আঁচড়াতে পারবো, না খুশবু লাগাইতে পারবো। ওই একবার পড়লে তখন দেখবেন যে এত কিছু, এটা তেমন কিছু না। এটা মানে যে 4 ঘন্টা বা 5 ঘন্টা এহরাম অবস্থায় থাকা একটু অতিরিক্ত সময়, এটা যে খুব বেশি জটিল বা আমাদের জন্য খুব কষ্টদায়ক, বিষয়টা কিন্তু এমন নয়। সেই জন্য আমার মনে হয় যে এয়ারপোর্ট থেকে, অর্থাৎ অনেক সময় দেখা যায় এয়ারপোর্ট থেকে নয়, হাজি ক্যাম্প থেকে অথবা বাসার থেকে, অর্থাৎ মানে প্লেনে ওঠার আগেই বেদি নেওয়াটাই হলো সবচেয়ে ভালো আর কি। এটা তো কাবা শরীফের বিষয়টা আমরা একটু পরে কাবা শরীফের এটাই আসছি। এগুলো বিভিন্ন ছবি যে হজের ছাপা মারোয়া, জাবালের রহমত, জাবালের রহমত, এখানে একটুখানি আমরা এ করি যে হজের অন্তর্নিহিত সারটা কি। হজ হলো নজিরবিহীন একটা বিশ্ব সম্মেলন। আপনারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিদায় হজের খুতবার দিকে যদি একটু নজর দেন, তাহলে দেখবেন সমসাময়িক যত সমস্যা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওখানে সবাই সমাধান দিয়েছেন। আমাদের দুর্ভাগ্য এখানেই যে রাষ্ট্রের অধীনে এই হজটি সম্পাদন করা হয়, মুসলমানদের সমস্যা নিয়ে তাদের অত মাথা ব্যথাও নাই। সেই জন্য সেখানে সমাধান করার যেটা দরকার ছিল এই মহাসম্মেলনকে, আপনি দেখেন না, কোটি কোটি টাকা খরচ করে যে সম্মেলনের ব্যবস্থা করা সম্ভব নয়, সেই সম্মেলন হাজিরা নিজেদের টাকা খরচ করে সেখানে একত্রিত হয়েছে। এটা বিশাল কিন্তু একটা প্রাপ্তি। এইখান থেকে গোটা মুসলিম উম্মার জন্য অনেক কিছু করার ছিল, কিন্তু দুর্ভাগ্য হলো এটাই যে এটা মুসলিম উম্মার মাথায়ও নেই, নেতৃবৃন্দের মাথায় তো মোটেও নাই। সেই জন্য এই সম্মেলন নাম কাওয়াস্তে সম্মেলন হয়েছে, সেখানে কোনো নেই। এবং বিশেষ করে এখন আরাফাতে যে খুতবা দেওয়া হয়, এটা এত গতানুগতিক যে ন্যূনতম মুসলিম উম্মার দিক নির্দেশনার কোনো প্রতিফলন সেই খুতবাতে নেই। মুসলিম ভ্রাতৃত্বের একটা সমন্বিত করার অসাধারণ একটা শিক্ষা শিবির এটা। মুসলিম যে একটি উম্মা তা প্রকাশের জন্য এটা একটা ওয়ার্কশপের মতন কাজ করে, আনুগত্য প্রকাশের সর্বোচ্চ প্রশিক্ষণ। এই জিনিসটা কিন্তু আমার কাছে খুবই অদ্ভুত মনে হয়। আপনি চিন্তা করতে পারেন, আপনি একটা সাদা কাপড় পরতেছেন, দুইটা কাপড়, যে দুইটা কাপড়ের কোনো জায়গায় সেলাই নেই। একজন রাজা আর একজন ড্রাইভার অথবা যে কোনো একজন সাধারণ মানুষ, একই পোশাক। শরীরের পরে যদি কোনো পোকামাকড় বসে, সেটাকে আপনি মারার এখতিয়ার রাখেন না। চুল উস্কো হয়ে গেছে, সাজগোজ করে এখানে চিরুনি দেওয়ার এখতিয়ার রাখেন না। তার মানে হলো কি, জীবিত থেকেও আপনি একটা লাশ। এটা কি জন্য? যে আল্লাহর নির্দেশ পালন। এই জন্য আমরা স্বাভাবিকভাবে বলি, হজ করা মানেই হলো নিজের আমিত্ববোধকে আল্লাহর কাছে এমন ভাবে ছুপে দেওয়া, প্রবৃত্তি, শয়তান, কুমন্ত্রণা ইত্যাদি আর কখনোই যাতে আপনার ধারে কাছে না আসতে পারে, পাপ যাতে কখনো আপনাকে স্পর্শ না করতে পারে, তারই একটা বাস্তব কর্মশালাই হচ্ছে হলো এই হজ। এখান থেকে আসার পর যদি আমরা সেই অবস্থাটাকে যদি না ধরে রাখতে পারি, তাহলে এই হজকা মানে নাম কাওয়াস্তে একটা ভ্রমণ বা বিনোদনমূলক একটা ভ্রমণ হলো মাত্র। এই হজ কিন্তু আমার জীবনে ফরজ হজ হিসাবে যেটাকে পালন বা হজ্জে মাবরুর বলতে যেটা আমরা চাচ্ছি, সেইটা কিন্তু আমাদের জীবনে বয়ে নিয়ে আসবে না। শয়তানের বিরুদ্ধে একটা যুদ্ধ ঘোষণা, এই যে পাথর মারার যে বিষয়টা, এটা তো একটা প্রতীকী মাত্র। তার মানে জীবনে আমি কোনোদিন তাগুত বা শয়তানের কাছে মাথা নত করবো না, এমনি ধরনের একটা বাস্তব অবস্থা বা বাস্তব স্বীকৃতি বা প্রতিশ্রুতি দিয়ে আসা হচ্ছে এই পাথর মারার আমার মূল উদ্দেশ্য। হজের যে শ্রেণী বিভাগ, সেটা হলো যে তামাত্তু, কিরান, ইফরাদ। এটা আলোচনার দরকার নেই, যেহেতু আমরা এটা করব না। এওটা আলোচনার দরকার নেই, যেহেতু আমরা এটা করব না। আমাদের করতে হলে তামাত্তু। তামাত্তু মানে কি? ওমরা শেষ করে আবার দ্বিতীয়বার এহরাম বেঁধে আর হজ। আমি আগেই বলেছি, ওই যে মোল্লা আলী কারির মতন আমরা এখানে বলি দিলেও ওইখানে আবার বারবার আপনাদেরকে এটা প্র্যাকটিস করতে হবে। তারপর সংক্ষিপ্তভাবে আমরা বলি দিচ্ছি, এই বলি দেওয়াটাকে শেষ মনে করলে হবে না, নিজেরা প্র্যাকটিসের ভিতরেই বা অনুশীলনের ভিতরেই থাকতে হবে। এই ওমরা করার জন্য এহরাম বাঁধা দরকার। এহরাম হলো নির্ধারিত দুইটা কাপড়, পুরুষের জন্য সেলাই করা যাবে না, পায়ে এমন কোনো
সভাপতি মহোদয়, আমাকে অন্তত 2 মিনিট আগে একটু বলবেন যে শেষ করার বিষয়টা। 2 মিনিট আগে একটু বলবেন, আমি কিন্তু ঘড়ি দেখতে পাচ্ছি না এখান থেকে। শেষ শেষ হয়ে গেছে সময়? না, আমি অত দূর নেব না। আচ্ছা, এহরাম 2টা কাপড়, একটা বিশেষ নিয়তের মধ্য দিয়ে এটা পড়া। তারপরে তাওয়াফ, সালাতু তাওয়াফ, সাই, হালক অথবা তাকসির করা বা চুল কাটা ইত্যাদির বিষয়, যেটা একটু এতে আসতেছে। এই হাজের কার্যক্রম দেখেন, এহরাম, মিনায় অবস্থান, আরাফাতে দাঁড়ানো, মুজদালিফাতে রাত্রি যাপন, মিনায় রামিয়ে জামারাতে কোবরা করা, মিনায় কোরবানি করা, হালক বা তাকসির করা। হালক তাকসির মানে হলো চুল হয় নেড়া করে ফেলানো অথবা কাটি ছোট করা। তাওয়াফ করা, সালাতু তাওয়াফ মানে তাওয়াফের শেষে নামাজ পড়া, সাই করা, পুনরায় আবার মিনায় যাওয়া বা মিনায় অবস্থান করা, এবং মিনায় আবার 3টি রমিয়ে জামারাত করা। কিভাবে? এখানে সাধারণত যে এই যে এহরাম, তাওয়াফ, সালাত ও তাওয়াফ, এই তাওয়াফ করার পরে নামাজ 2 রাকাত পড়া, এই মাকামে ইব্রাহিমকে সামনে নিয়ে সাফা এবং মারোয়ার মধ্যে সাই করা, এবং এই হালক এবং তাকসির কাচির ছবি দিয়ে মানে জাস্ট মানে চুল কাটার বিষয়টাকে সেখানে ইঙ্গিত করা হয়েছে। এটা আসতেছে, সেই জন্য এটা উমরা করার পরে আবার হালালি হাজের প্রথম কাজ 8ই জুলহজ্জা থেকে মিনার মানে নিজে মক্কার বাসস্থান থেকে এহরাম বাইতে মিনায় রওনা দেওয়া। দ্বিতীয় কাজ 9 তারিখ ভোরে মিনা হতে আরাফায়। 9 তারিখে সূর্যাস্তের পর হলো আরাফাত থেকে মুজদালিফা। 10 তারিখ ভোরে মুজদালিফা হতে মিনা। 10 তারিখে বড় শয়তানকে পাথর মেরে কুরবানি করা। 10 তারিখে কুরবানি করে হালক বা তাকসির করা। 10 থেকে 13 তারিখ কাবাতে যেয়ে তওয়াফ এবং সাই করা। এইটা হলো তওয়াফে জিয়ারা বা ফরজ তওয়াফ, এটা হলো অত্যাবশ্যকীয় তওয়াফ। এরপরে 8 তারিখ হলো 3টি শয়তানকে পাথর মারা। আর এখানে হলো 13 তারিখের পরে হলো মক্কায় ফিরে বিদায়ী তওয়াফ করা। এখানে যেটা দৃষ্টি আকর্ষণ করা হয়েছে, সাফা এবং মারওয়ার মাঝে যে সাই করা, আসলে সময় আমরা শেষ মানে করতে পারলাম না। আমরা এই যে কাবা যদি এটাই হয়, এইটা হলো হাজারে আসওয়াদ, এখান থেকে শুরু করে এইভাবেই আমাকে 1 চক্কর, এইভাবে 7 চক্কর দিতে হবে। এইখান থেকে নিয়ে এই পর্যন্ত এই অন্তর্বর্তীকালীন প্রথম তাওয়াফে ইজতেবা করা, এটা সুন্নত। ইজতেবা মানে পুরুষদের জন্য ডান কাঁধ খালি রেখে শুধুমাত্র এহরামের কাপড় এই কাঁধ দিয়ে ঝোলাই দেওয়া, এবং হাঁটায় একটু বিরক্ত ভাব প্রকাশ করা, যাতে করে কেউ দেখলে মনে করায় যে এই লোকটা তো আসলে টাইফয়েডের রুগী অথবা দুর্বল কেউ না, ইমান আমানের দিক থেকে মজবুত কিসমের একজন মুমিন, এইটা যাতে পরিষ্কার বোঝা যায়। তো এইভাবে 7টা তওয়াফ করার পরে তারপরে হলো যে মাকামে ইব্রাহিমিতে সালাত আদায় করা 2 রাকাত। এই যে সাফা এবং মারওয়ার ভিতরে যে দৌড়ানোর কথা বলতেছিলেন আমাদের প্রফেসর অলি, সেটা হলো ওই পাশ থেকে শুরু করে এই পাশে আসলে 1, এই পাশ থেকে আবার ওই পাশে গেলে 2, এইভাবে 7টা। তার মানে ওইখান থেকে এসে আবার ফেরত গেলে একটা, এইরকম না। এটা সাফার থেকে শুরু হবে ওই পাশে, আর এই পাশে মারোয়া এসে 7টা শেষ হবে। তারপরে চুল কাটলেই মোটামুটি এটা হালাল হয়ে যাওয়া হবে গেল আর কি। এই সাফা এবং মারোয়ার মাঝে স্বাভাবিক গতিতে হাঁটাকে সাই বলে। সাফা থেকে শুরু করে মারোয়া পর্যন্ত 1, আবার মারোয়া থেকে সাফা পর্যন্ত 2, এভাবে 7 বার এই সাই করতে হয়। এই 2 এর মাঝখানে আপ্তা নামক স্থানে, ওই মাঝখানে একটা জায়গা আছে, দেখবেন যে হলুদ মানে সবুজ রঙের বাতি দেওয়া, ওইখানে একটু কাবার দিকে তাকে দৌড়ানোর অবস্থা, একটু মানে দ্রুত হাঁটার অবস্থা, কারণ ওইখানে হাজেরা রাদিয়াল্লাহু তাআলা আনহা
উনি ওই ইসমাইলকে জমজমের কূপের ওখানে দেখতে পাচ্ছিলেন না যে কোনো প্রাণী এসে আবার তাকে ক্ষতি করলো কিনা, এই জন্য ওইটুকু একটু তাড়াতাড়ি হাঁটতেছিলেন যাতে করে আবার একটু উপরে যেয়ে আবার দেখতে পান। সেই জন্য সেই স্মৃতিকে ধরে রাখার জন্য মূলত এখানে ওইভাবেই একটু দৌড়ানোর ব্যবস্থা রাখা হয়েছে, যেটা দেখা যাবে একদম সবুজ বাতি দিয়ে বা সবুজ রং দিয়ে চিহ্নিত করা আছে, পুরুষদের জন্য চিহ্নিত করা আছে। এটা জাস্ট যাই হোক, এখানে ওই যে কথাগুলো আমরা একটু আগে বললাম, এহরাম বাঁধার পরে 8 জিলাস কি করব, 9 জিলাস কি করব, 10 জিলাস কি করব, এইগুলো মোটামুটি ধরনের সমস্ত সবকিছু এখানে ব্যাখ্যা দেওয়ার সময় পালে দেওয়া যেত। মোট কথা হলো যেটা, সেটা হলো যে আমরা সামান্য যেটুকু আপনাদেরকে মোটামুটি ধরনের বলার চেষ্টা করলাম, বাকিটা তো প্র্যাকটিস এবং ময়দানের অবস্থা অনুযায়ী আপনারা এটাকে স্বীকার করবেন। আমার মূলত যে কথাটি না বললে নয় সেটা আমি বলতে চাচ্ছি, সেটা হলো এই হজ যে কষ্টের ইবাদত, এটা খুব কষ্ট করে আপনি করবেন। এই হজের পরবর্তীকালীন যে আপনার ভিতরে ইসলামের অনুশাসন মানার পরিবর্তন, এইটা যাতে লঙ্ঘিত না হয়, এই আহ্বানটুকু রেখেই আমি আমার কথা শেষ করছি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।